সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
ভালোবাসা দিয়ে গড়া যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বিধিরে রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়,
রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান।
গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে
হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না পূর্ণিমা তিথি এলে, জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলি
আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে গোধূলি সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি
আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা। ও হো 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 হো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না। কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি। আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও সাথী এসো গো, এই কাজল ভরা
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
হাতে নেবে এই মন সোনা, নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি, রইবে জোছনা, তুমি গো রইবে কি, রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি, রইবে দিন মনি, তুমি গো রইবে কি, রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি, রইবে জোছনা, তুমি গো রইবে কি, রইবে যোচনা। হে তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছাঁচের পুরনো পুরনো গান শোনার জন্য। ও তার সাথে থাকছে যেমন দুঃখের গান, তারপরে সুপারহিট যেগুলো রোমান্টিক গান, তো এই সকল গান শোনার জন্য তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নতুন বন্ধু হয়ে আছো তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে বলে রাখি। তো এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে এমনকি যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তো সেই রকমভাবেই আজকে এই ভিডিওটার শেষে সমস্ত কিছু আলোচনা করব। তো চলো এইসব দেখার জন্য তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এমনকি এরকম যে সুন্দর সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি এরকমভাবে রেকর্ডিং করি, যেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে আপলোড করে থাকি, তো তার জন্য যে সকল বন্ধু এইসব ভিডিও যাদের পছন্দ এবং যারা দেখতে ভালোবাসো তাদেরকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটা যে আছে যে ঘন্টি চিহ্নটা, সেই ঘন্টি চিহ্নটা ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, তাহলে এইরকম ধরনের আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তো তোমাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে সমস্ত কিছু ভিডিও সম্বন্ধে আলোচনা করে থাকি, সেরকমই এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব, যে ভিডিওটা তোমরা দেখে শেষ করে এলে এখন যে আমার কথাগুলো শুনছো। শুধু ভিডিওটার সম্বন্ধে নয়, তো তার মধ্যে আমি বললাম যে নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সংক্রান্তে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি বলে থাকি। তো সেই সব ক্ষেত্রে এমনকি যে সকল বন্ধুদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তো তারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে না করবে, সে কীরকমভাবে, তো
তো সে সকলও আমি বলে থাকি। তো অনেক অনেক ভিডিওতে যে ভিডিওটাই আমি আমার ভিডিও যেগুলাই আমি দিই, আমি জন চ্যানেলেই দিই না কেন, আমি সমস্ত চ্যানেলের শেষে আমি ভিডিও সম্বন্ধে বলে থাকি। এমনকি আমার এই ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এমনকি প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এই রকম ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথম বলি যে আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে যেটা আমি বললাম যে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে এই আমি নতুন বন্ধুদেরকে একটাই আমার মানে বলার আছে, যে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যারা এখানে কাজ করছো তাদেরকে সবার প্রথম বলবো যে এখানে যেহেতু একটা আশা নিয়ে কাজ করা শুরু করেছো, তো সবার প্রথম একটা সব থেকে বিশেষ যেটা দরকার, চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া হয়। নিজে পারলে ভালো, বা কারোখানে সাহায্য চেয়ে তার কাছে যে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপরে কাজ করা শুরু করো, ভিডিও আপলোড করো। যেসব মানে এখানের ইয়ে আছে আর কি, গাইডলাইন আছে, সেসব মেনে কাজ করো, ভালোভাবে কাজ করো, আর নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। তো তাহলে কি হবে, তোমার চ্যানেল গ্রো করবে, বা তোমার চ্যানেলে যদি ঠিকঠাক সেটিং থাকে সেই যে ভিডিওগুলো দিবে সেগুলো রিকমেন্ড করবে। এমনকি যেটা মেন এখানে যেটা শর্ট ভিডিও বানাবার, তো আমরা শুধু এরকমই ভিডিও বানাই না, আমরা তো শর্ট ভিডিও বানাই। তো এমন চেষ্টা করবে যেসব যে সাউন্ডগুলো এখন ট্রেন্ডিং চলছে সেই সব মানে সাউন্ডে ভিডিও বানাবার চেষ্টা করলে সেগুলার ভিডিও ভিউজ ভালো আসে। আর ভিউজ ভালো আসলে সেটা মানে সেই ভিডিওটা আর কি ইয়াটাই চ্যানেলে এঙ্গেজমেন্ট থাকে আর কি। তো তাহলে সেই ভিডিওগুলোই যদি ভালো মতো ভিউজ থাকে, তাহলে সমস্ত রকম সব কিছু থাকে, তাহলে চ্যানেলের একটা রিচ মোটামুটি ভালো থাকে। আর চ্যানেলের রিচ যদি ডাউন হয়ে যায়, তাহলে ডাউন কাদের হয়, তো ডাউন হয় তাদেরই যারা চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে রাখেনি তাদের। তো তাদের ভিডিও ঠিকঠাক হয়তো 200-500 ভিউজ আসে, তারা ভিউজ থেমে যায়। তো এইরকম করে চলছে, অনেক লোকেরই চলছে এরকম করে, যাদের তোমার চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং নেই। এমনকি যারা ভাবছে যে আজ অনেক দিন ধরেই ভিডিও করছে, কারো দেখলাম যে আমি এমনি দেখেছি যে আমাদেরই হয়তো সাবস্ক্রাইবার, বা আমাদের ভিডিও দেখে যেহেতু আমাকে কমেন্ট করেছে, তো সেই কমেন্ট ধরে তো এখন একটা ইয়ে হয়ে গেছে। তো আগে এরকমটা হতো না, কারণ কি রকম বলতে ইউটিউব ওয়াইটি স্টুডিও যখন আমরা সকলের কমেন্ট চেক করি, তখন কমেন্ট চেক করলে যে যারা সাহায্য চায়, বা আমার পরিবারে এসো, বা আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার পরিবারে যুক্ত হলাম, তাদের চ্যানেলে ভিজিট করা হয়। তো তাদের তখন দেখি হয়তো কারো 500 ভিডিও বানিয়েছে, 450 সাবস্ক্রাইবার। তো এগুলা হওয়ার কারণ আছে, কারণ এটাই যে তারা নিজের মনের মতো করে ইয়ে বানাচ্ছে। তো সেটা সেরকমভাবে কন্টেন্ট বানালে হবে না, কারণ একটা চ্যানেল গ্রো করতে গেলে সবার আগে যেসব ট্রেন্ডিং গানগুলা, এখন যে সাউন্ডগুলা, সেই ট্রেন্ডিং সাউন্ডের উপরে ভিডিও বানাতে হবে। কারণ যেহেতু যাদের নতুন চ্যানেল, তো তারপর হচ্ছে সেই সব কন্টেন্ট মানে ইয়ে করতে হবে যে সাউন্ডগুলো এখন ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং বলতে বুঝতেই পারছো, যখন যখন মানে ইউটিউব খুলে যখন শর্ট ভিডিও দেখা হয়, যে সাউন্ডগুলো বারবার মানে আসে, একজনেরই নয়, হয়তো আরও কেউ বানালো, অন্য কেউ বানালো, কিন্তু সাউন্ডগুলো দেখবে একই রকম সাউন্ড আসে। আবার কেউ দেখবে একই রকম সাউন্ডে, মানে প্রতিদিন একই রকম সাউন্ডে ভিডিও বানাচ্ছে, কারণ সেই সব সংগুলাই হচ্ছে ট্রেন্ডিং সং, মানে সেই সব মিউজিকগুলা ট্রেন্ডিং মিউজিক। তাহলে সেই টপিকগুলোকে ধরতে হবে, সেই টপিকগুলোর উপরে ভিডিও বানাতে হবে, তাহলে ভালো মতো ভিউজ আসবে। আর যদি পুরনো নিজের পছন্দ মতো করো, বা নিজের পছন্দ মতো ভিডিও করে, যেরকম ফেসবুকে দেওয়া হয়, নিজের পছন্দ মতো ভিডিও করলে, তারপর সেটাকে নিজের মতো করে নিজের করলে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটাই কপিরাইট আসার চান্স আছে। কারণ শর্ট ভিডিওর মধ্যে কপিরাইট আসার চান্স খুবই কম। যখনই নিজের মতো নিজের প্রোফাইলে নিজের করে ছাড়বে, তখনই মানে কপিরাইটটা আসে, নাহলে কপিরাইট আসে না। যেখানে সবাই বানাচ্ছে, যে সাউন্ডটা সবাই ব্যবহার করছে, ইউজ দিস সাউন্ড, সেখানের থেকে বানালে কোনো কপিরাইট আসবে না। কারণ আমি কিছুদিন আগে একটা চ্যানেল দেখলাম, তো সেই চ্যানেলটা মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে, এমনকি মনিটাইজেশন পেয়েছিল। তো সেগুলো ও ঠিকঠাকভাবে গ্রাহ্য করে দেখেনি। তো আমি যখন ওর মানে মনিটাইজেশনটা করলাম, তো ও আমার আগে করেছিল। তো ওর চ্যানেলটা প্রতিটি গানে প্রতিটি স্ট্রাইক এমনকি ব্লক করেছিল।
তো এইরকম করে ওর চ্যানেলটা পুরো ফুটিয়ে দিল, মোটামুটি সাবস্ক্রাইবার ভালোই ছিল আমি দেখলাম। তো এই রকম করে অগ্রাহ্য করে সে নিজের চ্যানেলটা ফুটিয়ে দিল, কারণ ওর সব রকম মানে যেটা পাওয়ার দরকার, যেটার জন্য মানুষ অপেক্ষা করে বা যে জিনিসটা ইয়া করার জন্য। তো মোটামুটি 8,700 মতো সাবস্ক্রাইবার ছিল, তোমার মনিটাইজেশন অন হয়ে গেছিল। তো তাও এরকম ব্যাপারটা হয়েছে। তো এরকম ব্যাপারটা হওয়ার কারণ ও নিজেই অগ্রাহ্য করে করেছিল, আর সেরকম কেউ জানেনি, আবার কারো কাছে জিজ্ঞেসও করেনি। তার জন্য তার চ্যানেলটা আমি ঠিক করবার মানে আমাকে বলেছিল, তাহলে আমি ঠিক করার জন্যই আমি আর কি ইয়ে করেছিলাম, দেখছিলাম আর কি। তো দেখার পর এরকম প্রবলেমটাই দাঁড়িয়েছিল। তো এরকমটা যাতে না কারো হয়, কারণ এইসব জায়গায় যখন কাজ করবে একটা নিজেকে সতর্ক হয়ে কাজ করতে হবে। সতর্ক বলতে এটাই কি, তোমার যখন যেটা আসবে সেটাকে ঠিক টাইমের মতো পূর্ণ করলে, হয়তো 1 সপ্তাহ 10 দিন লেট হলেও সেটা কোনো ব্যাপার নয়। এবার দীর্ঘদিন যেটা তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে তোমাকে ফিল আপ করে জমা করার জন্য, হ্যাঁ, কারণ এই যে এই জিনিসটা যাদেরকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য কোনো একটা ওদের সাইডে ওপেন হলো, সেটা যদি না ফর্মটা ফিল আপ করে যদি ইয়ে করো, তাহলে সেখান থেকে কী ভাববে যে হয়তো এই মানে সেরকম কাজ করে না, মাঝে মধ্যে এরকম কাজ করে হ্যান ত্যান নানারকম, তাহলে সেই জিনিসটা রিজেক্ট হয়ে যায় অনেক দিন থেকে গেলে। তো এই জিনিসটা যেমন না হয়, তো তার এরকম ভুলের কারণে ইয়ে হয়েছে। তো একটা যখন চ্যানেল মনিটাইজেশন করার জন্য যখন অ্যাপ্লাই অপশানটা আসে, তখন সবার আগে চেক করে নিতে হবে যে তোমার চ্যানেলে ঠিকঠাকভাবে সব কিছু আছে কি না। প্রথমে হবে তোমার প্রোফাইল পিকচারটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তারপরে দেখতে হবে যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা আছে কি না। তো সেটাও একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা সুন্দর করে দিতে হবে। তারপরে যে তোমার ইয়াটা আছে, যেটা হচ্ছে তোমার ডিসক্রিপশানটা সেটা একটু বড় করে লিখতে হবে, যেমন লেখাটা হয়, হ্যাঁ। তো বড় করে একটু তোমার ভিডিও সম্বন্ধে, তুমি কি ভিডিও দাও, তুমি কি রকম ধরনের ভিডিও, এই সম্বন্ধে একটু বড় করে লিখতে হবে। মোটামুটি 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হয়। তো তারপর ওটা ঠিক হলে তারপরে তোমার চ্যানেলে আগে চেক করে নিতে হবে কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ, যদি আগে কোনো প্রবলেম ছিল বা যদি কোনো রকম ভিডিও যদি গোলমাল আছে, তো যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কোনো ব্যাপার নেই, বা যদি এমনি কোনো লোকের কন্টেন্ট বা কপি বেস কন্টেন্ট এইসব কিছু থাকে সেগুলোকে আগে ডিলিট করে দিতে হবে, তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। তো চ্যানেলটা আগে সবার প্রথম ভেরিফাই করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, তারপরে অ্যাপ্লাই করলে ভালো হয়। নাহলে অধিকাংশ চ্যানেল আমি দেখেছি, আমার নিজের চ্যানেলেও দেখেছি, কারণ আমি একটা নতুন চ্যানেল মানে সব রকম মানে কাজ আর কি ট্রাই করার জন্য, সেটাই মানে যে আমি যে কাজগুলো করছি সেগুলা ওটাই টেস্ট করার জন্য যে এইসব কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে, যেসব আমি সেটিংগুলো করি। তো সেই সব সেটিং খুলে মানে ট্রাই করার জন্য আমি যে মাঝে মধ্যে একটা করে চ্যানেল খুলি। তো চ্যানেল খুলে সেগুলা করার জন্য সেই চ্যানেলগুলো আমার মোটামুটি দাঁড়িয়ে যায়, কিন্তু তার মধ্যে আমার নিজের চ্যানেলও আমি তোমার করার জন্য, আমি দেখার জন্য, সেটা আমার এই যেমন একটা রিসেন্ট চ্যানেল সেটাও রিউজ কন্টেন্ট দিয়েছে। তো রিউজ কন্টেন্ট কীরকম কারণে দিয়েছে তো সেটা জানি না, তো তার মধ্যে হয়তো কোনো একটা ভুল আছে, নাহলে এরকমটা দিত না। তো এইরকম জিনিসগুলো তো সমস্ত কিছু আগে ভেরিফাই করে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কী হবে, রিজেক্ট করবে না। কারণ রিজেক্ট করা মানেই তো আবার এক মাস পর আবার রিঅ্যাপ্লাই হবে। তো আজকে তোমার 7 তারিখ, তো আগের মাসের 7 তারিখে তোমার রিঅ্যাপ্লাই হবে। তো এইরকম ব্যাপারটা। তো সমস্ত কিছু বললাম। আর যদি নতুন বন্ধুদের জন্য কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে আমার কন্ট্যাক্ট করতে পারো। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার এই ভিডিওটায় কমেন্ট করতে হবে। তো কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট দেবো যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো তোমরাও সেরকমভাবেই যোগাযোগ করবে। তো যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো এখন আমি ভিডিওটার সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো। তো আজকের যে ভিডিওটা ছিল আমাদের গ্রামেরই একটা সুন্দর একটা জায়গা, মানে ওখানে বিকেলবেলায় বলো সকালবেলায় বলো, ওখানের পরিবেশটা খুব সুন্দর, ফাঁকা নিরিবিলি একটা জায়গা, উঁচু একটা জায়গা। এইখানটার আমরা যে ওই ধারে যে উঁচু যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা অনেক ভিডিও বানিয়েছি। তো ওই জায়গাটাকে আমাকে এমনিতেই খুবই ভালো লাগে, কারণ ওখানে এমনি গ্রীষ্মকালে বলো, হ্যাঁ শীতকালে বলো, তো
তো শীতকালে সেরকম যাওয়া হয়নি, শীতকালে তো এমনিতেই কিছুদিন পরে এখন যেমন ঝোড়ঝাড় দেখতে পাচ্ছ, তো ওইসব জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। আর গ্রীষ্মকালে যেমন ওইখানে যে মানে যতই রোদ দেয় ওখানে বাতাস সবসময় বয়, এমনকি শাল গাছ, তারপর শাল গাছ থাকে যে উপরের অংশটা, আর নিচটা পুরো যে ভিডিওটা আমি চারদিকে তুলেছিলাম ওখানটা পুরো কাজু বাদামের গাছ আছে। তাহলে ঝোপঝাড় এরকম ফাঁকা নিরিবিলি জায়গা আর কি। তো এই দিকটাই মানুষ আসা যাওয়া খুবই কম করে। তো আমি গিয়েছিলাম, তো ওইখানেরই আজকের পুরো ভিডিওটা ছিল। তো সামনে মাঠ আছে, তারপর ওই ধারটায় দুদিকটাই করে পুকুর, তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখলে। আর এদিকে শাল জঙ্গল, আর ওই উঁচোটার দিকে শাল জঙ্গলটা আছে, আর নিচটাই হচ্ছে কাজু বাদামের বাগানটা। তো এই বাগানটার আমি অনেক আগে একবার ভিডিও দিয়েছিলাম, তো ওটার ভিতরে ঢুকে, কারণ আজকে যে ভিডিওটা দেখলে ভিডিওটার সঙ্গে হচ্ছে বিকেল হয়ে গেছিলো, তো তার জন্য আর বেশি কিছু করলাম না। তো ওখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আর নতুন বন্ধুদের জন্য যে সকল কথাগুলো বললাম, যদি অবশ্যই কারো সাহায্যের প্রয়োজন হয় তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো এরকম করে অধিকাংশ টাইম সবাই আমার সাথে যোগাযোগ করছে। এমনকি আবার আজকেও মানে শোনা যাচ্ছে, আমি কালকে যেহেতু বাড়িতে থাকিনি, আমি একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তো আজকে এসে করে আমি আর কি ভিডিও সমস্তগুলো করছি। তো এবার যে ভিডিওগুলো আসছে সব নতুন নতুন ভিডিও, যে জায়গাগুলোকে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজ আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।